আসসালামু আলাইকুম। পিএসপির এ টু জেড বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের ভিডিওতে আমরা ফাংশন রিলেটেড ভিডিওর সেকেন্ড পার্টে আসি। আজকে আমরা পিএসপি ফাংশন কীভাবে ডিফাইন করতে হয়, ফাংশনের লেখার নিয়ম, ফাংশনের কতগুলো কেস, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো লাস্ট ভিডিওতে একটি ফাংশন এখানে ডিফাইন করেছিলাম। আমি আরেকটি ফাংশন এখানে আজকে ডিফাইন করে নিচ্ছি। হ্যালো ফাংশন লেখার পরে অবশ্যই আপনাকে একটি কার্লি ব্রেস দিতে হবে। কার্লি ব্রেস হলো আপনার ফার্স্ট ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এরপর আমরা একটা কার্লি ব্রেস দেবো। কার্লি ব্রেস হলো সেকেন্ড ব্র্যাকেট। আপনারা এখানে এভাবে রাখতে পারেন অথবা নিজেও নিয়ে আসতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি এখানে একটি ফাংশন ডিফাইন করলাম। আমি যখন আমার এই কোডটিকে রান করব কোনো আউটপুট দেখতে পারবো না। একটি আমরা এখানে ফাংশন ডিফাইন করেছি, কিন্তু ফাংশনের ভিতরে কোনো টাস্ক অথবা কাজ আমরা এখানে করিনি। রাইট সামথিং হিয়ার, অর্থাৎ আমরা এখন এখানে কিছু করব। এখানে আমি প্রিন্ট করি হ্যালো আই অ্যাম ইনসাইড ফাংশন। আমি যদি এখন এখানে রিফ্রেশ দিই, কোনো আউটপুট আমরা দেখতে পাচ্ছি না। কেননা ফাংশন শুধু আপনাকে ডিফাইন করলেই হবে না। আমরা ফাংশন কিওয়ার্ডের পরে হ্যালো দিয়ে তারপর ফাংশনের প্যারেনথেসিস কার্লি ব্রেস দিয়ে একটি ফাংশন ডিফাইন করছি এবং এর ভিতরে আমরা ইকো দিয়ে একটি মেসেজ প্রিন্ট করছি, কিন্তু এই ফাংশনের কোনো আউটপুট আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি না। কেননা ফাংশন ডিফাইন করার হলেও ফাংশনটি কিন্তু কল করা হয়নি। ফাংশনটি কল করার জন্য আপনাকে একটি কোড লিখতে হবে, অর্থাৎ হ্যালো দিয়ে আপনি যদি এখানে হ্যালো লিখেন এবং ফাংশনের প্যারেনথেসিস দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করার লাইন, তাহলে আমরা আউটপুটটি দেখতে পারবো। এখন আরও একটি ইন্টারেস্টিং টার্ম হলো, ফাংশনকে আপনি পিএসপির উপরে এবং নিচে যেখানেই ডিফাইন করেন সেখানেই কিন্তু ডিফাইন করে ইউজ করা যায়। আমি যদি এটাকে নিচে ইউজ করি সেক্ষেত্রেও আমার কোডটি কাজ করবে, কিন্তু সাধারণত আমরা জানি কোডিং অর্থাৎ পিএসপি কোডিং সাধারণত উপর দিক থেকে নিচে কম্পাইল হয়ে আসে, কিন্তু ফাংশনের বেলায় যেহেতু আমি এখানে হ্যালো মেথডটি আগে কল করেছি, এরপরে হ্যালো মেথডটি যেখানেই ডিফাইন করা থাকে উপর অথবা নিচে সেখান থেকেই সে রান করবে, উপরে অথবা নিচে। ফাংশনের বেলায় এটা কোনো ভ্যারি করে না। এরপর আসি ফাংশনের লেখার কতগুলো কেস। আমি এখানে একটি ফাংশন ডিফাইন করেছি, এটা সাধারণ একটা কেস। আপনারা চাইলে ছোটো হাতের অক্ষরে লিখতে পারেন স্মল কেসে। এখানে যদি আমি লিখি হ্যালো ফাংশন, এটা হলো আমাদের স্নেক কেস, হ্যালো ফাংশন। এরপরে আমি যদি আরও একটা ফাংশন লিখি হ্যালো ফাংশন, এটা হলো আমাদের ক্যামেল কেস। আমরা এখানে একটি ফাংশন ডিফাইন করে দেখলাম, সেটা হলো ক্যামেল কেস। এরপরে আরও একটি কেস রয়েছে, এটা হলো প্যাসকেল কেস। অর্থাৎ এই তিনটা ওয়েতেই আপনি ফাংশন ডিফাইন করে ফেলতে পারেন, আপনার যেটা ভালো লাগে সেটা ইউজ করুন। তবে সাধারণত আমরা যখন প্রজেক্ট করব এবং আপকামিং লেকচারগুলোতে আমি যথাসম্ভব চেষ্টা করব ক্যামেল কেস ইউজ করতে। আপনি চাইলে আন্ডারস্কোর যে কেস আছে সেটাও ইউজ করতে পারেন, এটা অনেকটা রিকমেন্ডেড, এবং হ্যালো ফাংশন এটাও রিকমেন্ডেড। আপনি যদি এই প্যাসকেল কেস ইউজ করেন সেটাও কোনো সমস্যা না। তবে সাধারণত ওয়ার্ডপ্রেস স্নেক কেস ইউজ করে এবং পিএসপির যে ফ্রেমওয়ার্কগুলো লারাবেল তারা বেশিরভাগ সময় ক্যামেল কেস ইউজ করে থাকে। তো আপনি যেভাবেই ইউজ করেন সবগুলোই ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা অবশ্যই এই সমস্ত ফাংশনগুলো ডিফাইন করে ইউজ করে দেখবেন, এবং কোনো ফাংশনের যদি লেখার সময় কোনো কনফিউশন থাকে অবশ্যই সেটা কমেন্টে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।